ইফ কন্ডিশনালস বা ইফ ক্লজ পরবর্তী অংশ। দেখো এর আগের ক্লাসে আমি ইফ ক্লজ কি বা ইফ কন্ডিশনাল কি, কোন ক্ষেত্রে এটার ইউজ হয়, এর প্রকারভেদ কি এবং তার মধ্যে থেকে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল আমি এর আগের ক্লাসে যথারীতি আলোচনা করেছি। তো আজকে আমি বাকি দুটো কন্ডিশনাল আলোচনা করে নেব এবং তার সাথে কিছু এক্সারসাইজ দেবো তোমাদেরকে। দেখো নাম্বার 3 সেকেন্ড কন্ডিশনাল। তো যথারীতি এর আগের ক্লাসে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি। জিরো কন্ডিশনাল সবার মনে আছে? স্ট্রাকচারটা কি বলো তো? ইফ ক্লজ আর মেইন ক্লজ, তাই তো? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। আর কন্ডিশনাল 1 বা ফার্স্ট কন্ডিশনালটা কি? ইফ ক্লজ আর মেইন ক্লজ, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস বেস ভার্ব, তাই তো? তো আজকে চলে আসবো সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনাল কোন ক্ষেত্রে ইউজ করা হয়? কল্পনা ভিত্তিক ঘটনার ক্ষেত্রে, মানে হাইপোথেটিক্যাল বা আনলাইকলি সিচুয়েশনের ক্ষেত্রে, যেগুলো আনরিয়েল মানে বাস্তব নয়, অবাস্তব, এবং ইমপ্রবাবল অসম্ভাব্য মানে যেগুলো সম্ভব নয়, আনলাইকলি মানে যেগুলো অসম্ভব ঘটনা, বা হাইপোথেটিক্যাল অনুমানমূলক কল্পনামূলক সেই ধরনের ঘটনাকে ডেসক্রাইব করতে সেকেন্ড কন্ডিশনাল ইউজ করা হয়। স্ট্রাকচার কি? ইফ ক্লজ আর মেইন ক্লজ, তাহলে ইফ পাস্ট সিম্পল উড বেস ভার্ব, এটা হচ্ছে স্ট্রাকচার। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, ইফ আই হ্যাড আ কার আই উড ড্রাইভ টু ওয়ার্ক। আমার যদি একটা গাড়ি থাকতো, গাড়ি চালিয়ে আমি কাজে যেতাম। তাহলে দেখো এখানে কল্পনা থেকে আমি কিছু বলছি, মানে গাড়ি আমার নেই, আমি কল্পনা করছি যে যদি আমার গাড়ি থাকতো তাহলে আমি গাড়িটা চালিয়ে কাজে যেতাম, তাই তো? তাই বলেছে ইফ। দেখো ইফের পরে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল হয়েছে ইফ আই হ্যাড আ কার। এখানে দেখো ইফ ক্লজ ইফ হয়েছে, তারপরে দেখো পাস্ট সিম্পল হ্যাড হয়েছে, কারণ এখানে হেল্পিং ভার্ব যে হ্যাজ হ্যাভ হ্যাড সেটাই এখানে মেন ভার্ব হিসেবে কাজ করেছে, তাই হ্যাড পাস্ট ফর্ম রয়েছে, পাস্ট সিম্পল। তারপরে দেখো উড আছে, অবভিয়াসলি মেন ক্লজে উড আছে, তারপরে বেস ভার্ব। উডের পরে কিন্তু ড্রাইভ হয়েছে, ঠিক আছে? বেস ভার্ব বসেছে, ভার্বের সাথে কোনো কিছু অ্যাড হয়নি। তাহলে এটা ফলো করেছে সেকেন্ড কন্ডিশনালের রুল। এবং আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা কল্পনা ভিত্তিক, কারণ আমার কাছে গাড়ি নেই, আমি কল্পনা থেকে বলছি, যেটা সম্ভব নয়, যেটা অনুমান, যেটা অসত্য, সেই ধরনের কথা আমি বলছি যে যদি আমার গাড়ি থাকতো তাহলে আমি যেতাম। আর একটা উদাহরণ দেওয়া যাক, ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল এ লট। তাহলে দেখো যদি আমি লটারি জিততাম তাহলে আমি প্রচুর ঘুরে বেড়াতাম বা প্রচুর যাত্রা করতাম। তাহলে এটা কিন্তু সত্য নয়, এটা কল্পনা, তাই তো? আমি অনুমান করছি, যেটা সত্য নয়, কল্পনা ভিত্তিক অনুমানমূলক। তাহলে এক্ষেত্রেও সেকেন্ড কন্ডিশনাল ইউজ হবে, কারণ কল্পনা ভিত্তিক অনুমানমূলক, যেটা সত্য নয়, অসম্ভব, সেই ধরনের কথা আমি এখানে বলছি। তাহলে সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব, সেকেন্ড কন্ডিশনালের রুল ফলো করব। ইফ বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট সিম্পল ওন দিয়েছি দেখো, তারপরে বাদ বাকি এক্সটেনশন, দেন মেইন ক্লজে চলে যাব, সাবজেক্টের পরে আমি উড দিচ্ছি আর বেস ভার্ব দিচ্ছি, তাই তো? ফলো করলো তো? তাহলে কল্পনা ভিত্তিক বা অনুমানমূলক কোনো সেন্টেন্স বললাম, তাহলে সেটা হয়ে গেল সেকেন্ড কন্ডিশনাল, এবং রুল ফলো করে আমি তাই বসিয়ে দিলাম যে আমি যদি লটারি জিততাম আমি প্রচুর ট্রাভেল করতাম। বোঝা গেছে? তাহলে সেকেন্ড কন্ডিশনাল কোথায় ইউজ হবে সে সম্পর্কে আর কারো কোথাও অসুবিধে নেই। নেক্সট নাম্বার 4 থার্ড কন্ডিশনাল বা লাস্ট কন্ডিশনাল। কি বলেছে? অতীতে যা হতে পারতো কিন্তু হয়নি, মানে অতীতে কোনো জিনিস হতে পারতো কিন্তু হয়নি, মানে অতীতের কোনো অপূর্ণ বা না হওয়া জিনিস বোঝাতে থার্ড কন্ডিশনাল ইউজ হয়। ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? ইফ ক্লজ, ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকবে আর মেইন ক্লজে থাকবে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। দেখো কি বলেছে? যদি সে পড়াশোনা করতো সে পরীক্ষায় পাস করতো। তাহলে এখানে অতীতের কথা বলছে, কিন্তু অতীতে যেটা হয়নি সেই কথাটা বলছে। প্রথম কথা এটা অতীতের কথা হচ্ছে, সে যদি করতো পাস করতো সবকিছুই অতীতের কথা হচ্ছে, কিন্তু অতীতে এটা সম্ভব হয়নি, মানে অতীতে এটা ঘটেনি। তাহলে অতীতের কোনো না হওয়া জিনিস নিয়ে আমরা বলতে গেলে সেক্ষেত্রে থার্ড কন্ডিশনাল ইউজ করব, এবং স্ট্রাকচার হয়ে যাবে ইফ ক্লজ, ইফ ক্লজে ইফ প্লাস পাস্ট পারফেক্ট এবং মেইন ক্লজে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। দেখো কি বলেছে? সে যদি পড়াশোনা করতো বা যদি সে পড়াশোনা করতো, তাহলে ইফ হি সাবজেক্ট পাস্ট পারফেক্ট হ্যাড স্টাডিড, তাহলে পাস্ট পারফেক্ট। আর মেইন ক্লজে কি থাকবে? উড হ্যাভ। দেখো হি উড হ্যাভ আর পাস্ট পার্টিসিপল বা V3 ফলো করেছি রুল। তাহলে এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল, যে সে যদি পড়াশোনা করতো তাহলে সে পাস করতো, মানে সে পড়াশোনা করেনি তাই পাসও করেনি, তাই অতীতের না হওয়া কাজ বোঝাতে থার্ড কন্ডিশনাল ইউজ করব। আরো একটা উদাহরণ দেই, ইফ আই হ্যাডন্ট বিন সিক আই উড হ্যাভ গন টু ইয়োর পার্টি। আমি যদি অসুস্থ না হতাম তাহলে আমি তোমার পার্টিতে যেতে পারতাম। তাহলে দুটোই অতীতের কথা আমি বোঝাচ্ছি, এবং অতীতের কোনো না হওয়া কাজ, তার মানে বোঝাচ্ছে আমি অসুস্থ ছিলাম, আমি যেতে পারিনি, তাই আমি কথাটা বলছি। তাহলে অতীতের না হওয়া কাজ বোঝাচ্ছি আমি, তাই তো? তাহলে এখানে থার্ড কন্ডিশনাল প্রয়োগ হবে, এবং স্ট্রাকচার অনুযায়ী ইফ বসেছে পাস্ট পারফেক্ট। দেখো হ্যাডন্ট বিন পাস্ট পারফেক্ট, হ্যাড বসেছে
আর নেগেটিভ সেন্টেন্স বলে নট বসেছে এবং V3 বসেছে বি এর থার্ড ফর্ম, তারপরে উড হ্যাভ বসেছে এবং পাস্ট পার্টিসিপল গো ওয়েন্ট গন ফলো করেছে থার্ড কন্ডিশনালের রুল। তাহলে থার্ড কন্ডিশনাল আমরা অতীতে যেটা হতে পারতো কিন্তু হয়নি এই ধরনের সেন্টেন্সে ইউজ করব। মানে একটা ডিফারেন্ট পাস্ট, মানে যেটা পাস্টে হয়নি, একটা ডিফারেন্ট পাস্ট, মানে একটা ইমাজিনিং পাস্ট, এই ধরনের কোনো কিছুতে আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করব। আশা করি সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ড কন্ডিশনালে কি বলেছিলাম? অনুমানমূলক বা অসম্ভব কোনো কিছু বা অসত্য কোনো কিছু। আর থার্ড কন্ডিশনালে অতীতে হতে পারতো কিন্তু হয়নি এমন কিছু। এই দু ধরনের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল ইউজ হবে। এখানে দেখো একটা চার্টের আকারে সমস্ত কন্ডিশনাল গুলো মিলিয়ে একটা চার্ট দেওয়া রয়েছে। জিরো কন্ডিশনালে স্ট্রাকচার দেওয়া রয়েছে ইফ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, জেনারেল ট্রুথস এবং ফ্যাক্টস এর ক্ষেত্রে। এক্সাম্পল দেওয়া রয়েছে ইফ দ্য ইন্টারনেট ইজ স্লো দ্য ভিডিও বাফার্স, ইন্টারনেট স্লো থাকলে ভিডিওটা বাফ করবে। ফার্স্ট কন্ডিশনালে বলেছিলাম ইফ প্রেজেন্ট সিম্পল উইল প্লাস বেস ভার্ব, এটা কোন ক্ষেত্রে ইউজ হয়? রিয়েল ফিউচার পসিবিলিটি, যেটা ফিউচারে সম্ভব এমন কিছুতে। ইফ ইউ জয়েন দ্য ক্লাস অন টাইম ইউ উইল নট মিস এনিথিং। সেকেন্ড কন্ডিশনালে কি বলেছিলাম? অনুমানমূলক, আনরিয়েল, ইমাজিনারি, ইফ পাস্ট সিম্পল উড প্লাস ভার্ব, আনরিয়েল ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে। ইফ আই হ্যাড এ বেটার ল্যাপটপ আই উড অ্যাটেন্ড অল মাই অনলাইন ক্লাসেস ইজিলি, যদি থাকতো তাহলে আমি ইজিলি করতে পারতাম। তাহলে ইমাজিনারি এবং আনরিয়েল কারণ নেই তো। আর থার্ড কন্ডিশনালে কি বলেছে? ইফ পাস্ট পারফেক্ট উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এটা আনরিয়েল পাস্ট। দেখো সেকেন্ড কন্ডিশনালে আনরিয়েল এবং ইমাজিনারি সিচুয়েশন বুঝিয়েছে, কিন্তু থার্ড কন্ডিশনালে পাস্টের ক্ষেত্রে আনরিয়েল বা ইমাজিনারি কিছু। ইফ আই হ্যাড জয়েন্ট দ্য অনলাইন ক্লাস ইয়েস্টারডে আই উড হ্যাভ লার্ন অ্যাবাউট দ্য অ্যাসাইনমেন্ট, মানে অতীতের না হওয়া কোনো কিছু যেটা হতে পারতো কিন্তু হয়নি, বোঝাতে থার্ড কন্ডিশনাল ইউজ করা হয়। তাহলে আশা করি ইফ কন্ডিশনাল বা ইফ ক্লজ বুঝতে আর কারো কোথাও অসুবিধে নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে আমি তোমাদের ইফ ক্লজের উপর বেশ কিছু এক্সারসাইজ দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবাই অবশ্যই করবে এবং কমেন্ট করে অ্যান্সার গুলো জানাবে, অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসে তাহলে এখানেই। আশা করি ভিডিওটা সবার পক্ষে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না। কার কেমন লাগলো জানাবে কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।